আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম আপনারা কিভাবে একটা মিড রেঞ্জ ক্যাটাগরির পিসি বিল্ড করতে পারেন ভালো প্রাইসে থেকে। তবে আজকে আমরা কথা বলবো বাজেট বা লো এন্ড সিপিইউ নিয়ে, যেখানে আপনি ডিসেন্ট মানের কাজ করতে পারবেন, গেমিং করতে পারেন, আর যদি আপনি ফ্রি ফায়ার বা ইমুলেটেড কোনো গেমসকে স্ট্রিমিং পর্যন্ত করতে চান সেটাও আপনারা করতে পারবেন। আর ফ্রিল্যান্সারদের তো অবশ্যই এই ক্যাটাগরিটাই সবচেয়ে প্রিয় হয়ে থাকে। অলরাইট, তো এখন আমরা চলে আসবো কম্পোনেন্ট সিলেকশনে। আর আপনাদেরকে বলেছিলাম যে প্রোডাক্টের সাথে যাতে কোয়ালিটি মেইনটেইন থাকে। তো প্রথমত যদি আমরা সিপিইউর কথা বলি, তো অবভিয়াসলি আমরা কম বাজেটে একটা সিপিইউ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে Ryzen 5 5600G 6 কোর এবং 12 থ্রেডের এই সিপিইউটি এই প্রাইসিং এর মধ্যে থাকে। শুধু যে আপনাকে পারফরমেন্স দিবে ভালো তা কিন্তু না, তার সাথে কিন্তু যে আইজিপি আছে Radeon 7 কোরের, সেটাও আপনার ছোটখাটো গ্রাফিক্স কার্ডের নিডকে ফুলফিল করতে পারে। অর্থাৎ আপনারা আইজিপির মাধ্যমেও অনেক গেমস খেলতে পারেন, তবে ক্যাজুয়ালি। আর যদি ইএস প্রো টাইটেল খেলতে চান তো কোনো সমস্যা হবার কথা না। আর এটা আপনারা 13 থেকে 13,500 টাকার মধ্যে পেয়ে যাবেন চাইনিজ এডিশন। তারপরেও আপনারা 3 বছরের ওয়ারেন্টি পাবেন, কোনো সমস্যাই হবে না। এটার যদি এক্সাক্ট পারফরমেন্সের কথা বলি তো এটি 3600 এর মতো পারফরমেন্স করে থাকে। এর আগে যেটা Gen 2 আর্কিটেকচারে এসেছিল এটাকে আবার Ryzen 5 5600 এর সাথে মিলিয়ে ফেলবেন না। আর অলরেডি এই সম্পর্কিত একটা না অনেক কয়টা ভিডিও করা আছে, আপনারা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। আর এখন যদি আমরা মাদারবোর্ডের কথা বলি তো সেক্ষেত্রেও এখানে আপনারা 8000 টাকার কস্টিং দেখতে পারেন। Biostar B450M HX সিরিজের এই মাদারবোর্ডটি নেওয়া হয়েছে, যার কোয়ালিটি মোটামুটি এই প্রাইসের মধ্যে ডিসেন্ট। আর এখানে VRM এর উপর মোটামুটি খরচ করে ফেলেছে Biostar, তাই আগের মাদারবোর্ড হলেও আপনারা বায়োস আপডেটের মাধ্যমে বা যেখানেই পিসি বিল্ড করুন আপডেটটা করে নেবেন, সমস্যা শেষ। তারপরে যদি আমি মেমোরির কথা বলি তো PNY XLR8 8GB দুইটা কিট এখানে ব্যবহার করা হবে 3200 MHz এর। এটার প্রাইস 2100 থেকে 2150 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডাবল করে দেখুন এর প্রাইস কোথায় যাচ্ছে। আর এইটা অনেক রেপুটেটেড। যদি আমি স্টোরেজের কথা বলি তো 256GB Gigabyte M.2 NVMe SSD নেওয়া হয়েছে। এর স্পিড মোটামুটি ডিসেন্ট বলবো, 1700/1100 Gen 3/4। এটি আপনারা 2000 থেকে 21-2200 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। তবে অবশ্যই আপনাকে একটু বার্গেনিং করতে হবে, তা না হলে কিন্তু প্রাইস একটু কমাবে না। পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা ভালো কোয়ালিটি নিয়েছি। আমরা Gamdias এর Aura GP 450 নিয়েছি। 450 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি আপনাকে ডিসেন্ট মানের কোয়ালিটির প্রোভাইড করবে। আমি চাইলেও এখানে 1500 টাকার মধ্যে একটা পাওয়ার সাপ্লাই দিতে পারতাম, সেগুলো না আবার খারাপও না, সেগুলো 350 ওয়াটের কাছাকাছি। তবে কথা হচ্ছে আপনি যদি নেক্সট টাইম কোনো গ্রাফিক্স কার্ড নিতে চান অথবা আপগ্রেড করতে চান তো সেক্ষেত্রে যাতে অন্ততপক্ষে একটা 8 পিনের PCI এক্সপ্রেস কানেক্টর থেকে থাকে, তাই এটিকে ব্যবহার করা হয়েছে বা নেওয়া হয়েছে। আর এটি আপনারা 2800 থেকে 3000 টাকার মধ্যে পেয়ে যেতে পারেন। এগেইন বলবো যে আপনারা একটু বার্গেনিং করবেন, তাহলে একটু কমে আসবে। সো নাও এখন যদি আমরা কথা বলি কেস বা ক্যাবিনেটের, তো সেক্ষেত্রে আমরা ভ্যালুটিভের VTB 700 মিনি টাওয়ার যে কেসটি আছে সেটিও আমরা দেখতে পারি। এটি অ্যারাউন্ড আপনারা 3000 টাকার আশপাশেই পেয়ে যাবেন। আর এখানে আপনি প্রি ইনস্টল 4টা ফ্যান পেয়ে যাবেন, যেটা অবশ্যই RGB স্ট্যাটিক কিন্তু এটা। আর এটাতে পেয়ে যাচ্ছেন সাইডের দিকে অথবা সাইড প্যানেলে টেম্পারড গ্লাস। আর অবশ্যই সামনের দিকে ম্যাশ দেখতে পারছেন, বাকিটা আপনাদের চুজের উপর। এখন এগুলোর যদি আমরা ক্যালকুলেশন করি তো এর প্রাইস অ্যারাউন্ড চলে যায় 33,500 থেকে 34,000 টাকার মধ্যে। আপনাকে আবারও বলেছি একটু দামাদামি করে নেবেন, তাহলে অনেকটা সেভ পাবেন। অর্থাৎ আপনার বন্ধুকে বিরিয়ানির মতো লোভনীয় জিনিসগুলোকে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন উইদাউট এনি পকেট থেকে বের করা কস্ট। এটার পারফরমেন্স সম্পর্কে আপনাদেরকে বলি, এর আগেও আমি এই সিপিইউ নিয়ে এবং এই যে Radeon 7 কোরের যে জিপিইউটি আছে আইজিপি হিসেবে সেটি সম্পর্কে আমি ডিটেল ভিডিও করেছিলাম, যে এটা কিরকম পারফরমেন্স করতে পারে। সেই দুইটা ভিডিও আপনারা যদি চেক আউট করতে পারেন তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনাকে অন্যান্য জায়গায় ঘুরতে হবে। আবার বলছি, আপনি যদি সাধারণ একজন ইউজার হয়ে থাকেন, আপনার বেশি কমপ্লেক্স কাজ নেই, আপনি সাধারণ 1080p পর্যন্ত ভিডিও এডিটিং করে থাকেন বা হালকা কিছু ইফেক্ট দিয়ে থাকছেন প্রিমিয়ার প্রোতে এরকম এডিটিং এর সময়, তো সেক্ষেত্রে আপনাকে উইদাউট এনি ইস্যু এটা চালিয়ে দেবে। রেন্ডারিং এর সময় আপনি মজা পাবেন। তাছাড়াও যদি 3Dর বেসিক কাজ করতে চান, লাইক ব্লেন্ডারে আপনি চেয়ার টেবিল বা যে কোনো সিম্পল জিনিসের 3Dর কাজ করছেন তো সেক্ষেত্রে আপনাকে সমস্যা পোহাতে হবে না। তবে প্রফেশনালি করলে আপনাকে অবশ্যই একটা ডেডিকেটেড জিপিইউ লাগবেই। তাছাড়াও যদি আমি গেমসের কথা বলি তো অনেক বড় বড় টাইটেল সেগুলো আপনাকে 720p বা 900p তে খেলতে হবে, ততটাও ব্যবধান পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার ফ্রেম রেট অনেক বাড়তে পারে। আবার অনেক গেমসে আবার এবিএসআর সাপোর্ট চলে এসেছে, সেখান থেকে আপনারা মজা লুটতে পারেন। তো অবশ্যই বলবো এটাতে আপনি হার্ডকোর গেমিং তো করতে পারবেন না, তবে হ্যাঁ
হ্যাঁ, স্পোর্টের যদি আপনারা কথা বলেন লাইক ভ্যালোরেন্ট অথবা সিএসগোর মতো গেমসে, তো সেখানেও আপনি অবশ্যই একটা ভালো ফ্রেম রেট দেখতে পারেন। আর জাতির ক্রাশ GTA 5-এও আপনাকে 70 to 80 ফ্রেম দিতে পারে নর্মাল সেটিংসে, যেটা অবশ্যই একটা ভালো বিষয়, বাকিটা আপনাদের উপর। সো এখন আমরা আসি কনক্লুশনে। এই যে আমরা পিসিটি বিল্ড করলাম বা আপনারা যদি বিল্ড করেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা বিষয় বলি, আপনারা নর্মাল যদি 4K এডিটিংয়ের মতো কাজ করতে চান, তো বেসিক যে সকল কাজ সেগুলো না আপনারা করতে পারেন। গেমস আপনারা অনেকগুলো টাইটেলই খেলতে পারেন। পিসির যেগুলো টাইটেল সেগুলো 720p অথবা 900p, ইভেন আপনি 1080pতেও অনেক স্পোর্ট টাইটেল ভালোভাবে খেলতে পারেন। আর যদি আপনি চান অনেক ইমুলেটার গেমস বা সিএসগোর মতো গেমস স্ট্রিমিং করতে সাইমালটেনিয়াসলি, তো সেক্ষেত্রেও আপনি করতে পারেন, তবে বিষয়টা একটু হ্যাভি হয়ে যায়। অ্যান্ড আপনি যদি মনে করেন এখান থেকে আমি হ্যাভি ওয়ার্কলোড 3Dর উপরে করতে চাই, তো সেক্ষেত্রে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিই, এটা ওভাবে পসিবল না। আপনি বেসিক কাজগুলো করতে পারেন, লাইক আপনি ছোটোখাটো কোনো কিছু ডিজাইন করছেন, আলাদা ব্যাপার, কারণ এখানে প্রাইসও অনেক সময় ফ্যাক্টর করে থাকে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি কিছু বলার থাকে বা কারেকশনের দরকার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।